বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সোমবার সকালে রণক্ষেত্রে চেহারা নেয় দিল্লির রাজপথ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন মহিলা সাংসদরা। তৃণমূল কংগ্রেস সাংসদ মহামৈত্র মিতালি বাগ অসুস্থ হয়ে পড়লেন। মহিলা সাংসদদের এই হেনস্থার প্রতিবাদে ফুঁসে উঠল তৃণমূল। ফ্যাসিস্ট বিজেপিকে রুখতে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিল বাংলার শাসক দল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল 11টা নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে পড়ে মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা। আজকে বিরোধী দলের জোটের প্রত্যেক সাংসদ ইসিআইয়ের সামনে প্রোটেস্ট করতে নেমেছে। কেন নেমেছি? কারণ যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই। আমি ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারকে বলবো, যদি ভোটার লিস্টে ভুল থাকে 24-এর ইলেকশন কিভাবে হলো, আপনি পদত্যাগ দিন। আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে 65 লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে, তবে তো মোদিজির সরকারকেও সরাতে হবে। ইউ রিমুভ দিস এনডিএ গভর্নমেন্ট যদি ভোটার লিস্টে কোনো দোষ থাকে। এছাড়া আমরা বলতে চাই যে যেভাবে বিএলএদের নাম চাইছে ইসিআই, সেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন মানবে না। কারণ এটার মাধ্যমে আরো বেশি করে তৃণমূলের কর্মীদের উপরে চাপ দেওয়া হবে। আমরা ইসিআইয়ের সামনে আজকে প্রতিবাদ করেছি, করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। রাহুল গান্ধীকে মোদী সরকার নির্বাচন কমিশন ভয় পাচ্ছে। রাহুল গান্ধীকে এরা দেখে ডর গিয়া হ্যায়। এরপরে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করে ডকুমেন্ট সহ ভারতবর্ষের নির্বাচন কমিশন সরকারের সঙ্গে মিলে যে ভোট চুরি করছে তার যে ডকুমেন্ট তিনি একের পর এক তুলে ধরেছেন, এর কোনো উত্তর নির্বাচন কমিশন দিতে পারছে না, সরকার কোনো উত্তর দিতে পারছে না। তাই রাহুল গান্ধীর ওপরে আজকে এই আক্রমণ এবং রাহুল গান্ধীকে এখনো পর্যন্ত ডিটেইন করে রাখা বাসের ভেতরে। আমরা এর তীব্র বিরোধিতা করি এবং আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ অলরেডি বাংলায় শুরু হয়ে গেছে। আমরাও আজকে এই প্রেস কনফারেন্সের পর আমরা যে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স আবার দেখাচ্ছি, ভোট চুরি দেখাচ্ছি, এরপর আমরাও রাস্তা